মার্কিন ইতিহাসে কালো দাগ রেখে বিদায় নিলেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তর আয়োজিত ব্রিফিংয়ে বিদায়ী ভাষণ দেন তিনি। সেখানেই ঘটে অপ্রীতিকর ঘটনা। গাজায় ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যার ঘটনায় তাকে অপরাধী বলে স্লোগান দেন মার্কিন সাংবাদিক স্যাম হুসেইনি। গাজা ইস্যুতে প্রশ্ন করলে উত্তর দেননি পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিক স্যাম বলেন, ব্লিংকেনের বিচার হওয়া উচিত নেদারল্যান্ডসের হেগে। এক পর্যায়ে হট্টগোল বাধে সংবাদ সম্মেলনে। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে স্যামকে ঘিরে ধরে নিরাপত্তা কর্মীরা। আমার ওপর থেকে আপনাদের হাত সরান, আমার প্রশ্নের জবাব দেন। আমি এখানে চুপচাপ বসেছিলাম, এখন আমাকে বিনা কারণে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এই আপনাদের গণমাধ্যমের স্বাধীনতা? প্রশ্ন করার প্রক্রিয়াকে সম্মান জানানোর পাশাপাশি সাংবাদিক স্যামকে শান্ত থাকতে বলেন ব্লিংকেন। কিন্তু এক পর্যায়ে তাকে টেনে হিচড়ে নিয়ে যান নিরাপত্তা কর্মীরা। এমন অবস্থায় ব্লিংকেনকে আন্তর্জাতিক আদালত হেগে নিয়ে বিচারের দাবি জানান স্যাম। Respect the process. We'll have an opportunity to take questions in a few minutes. আপনি বলছেন প্রক্রিয়াকে সম্মান করতে, যেখানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে প্রত্যেকটি সংস্থা বলছে ইসরায়েল গাজায় গণহত্যা ও জাতিগত নিধন চালাচ্ছে, আর আপনি বলছেন প্রক্রিয়াকে সম্মান করতে? আপনি একজন অপরাধী, আপনাকে হেগে নিয়ে বিচার করা উচিত। গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলকে সব ধরনের সামরিক ও কূটনৈতিক সমর্থন দেয়ার সমালোচিত ব্লিংকেন। শেষ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের কূটনৈতিক তৎপরতার পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি। সে সময় তার সমালোচনা করে একের পর এক প্রশ্ন করতে থাকেন সাংবাদিকরা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।